ডিসি নিয়োগ। দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর জেলা। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার, আফি আক্তারকে রাজশাহী নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বান ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব আসমা শাহিনকে নাটোরের ডিসি করা হয়েছে। সজাগ দৃষ্টি রাখবেন, আপনার সম্মানের জায়গাটা যাতে নষ্ট না হয়। ডক্টর ইউনূসের প্রতি মির্জা ফখরুল। নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে গঠিত সার্চ কমিটি দ্রুতই কমিশন গঠন করবে এবং সেই কমিশন দ্রুততার সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য পদত্যাগী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নাম উল্লেখ করে তিনি বলেন, ৩ মাসে যদি হাবিবুল আউয়াল সাহেবরা নির্বাচন করে ফেলতে পারেন তাহলে কেন পারা যাবে না? চাইলেই পারা যাবে, সে চেষ্টা করতে হবে। আমরা বিশ্বাস করি এই সরকারের অন্যরকম রাজনৈতিক এজেন্ডা নেই। এই বিশ্বাসের ভিত্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কারণ এর নেতৃত্ব দিচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীতে সমাদৃত এবং তিনি কমিট বা অঙ্গীকার করেছেন যে তার কোনো রকম রাজনৈতিক ইচ্ছা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ আপনাকে খুবই ভালোবাসে, আপনাকে সম্মান দিয়েছে, দেবে এবং দিতে চায়। একটাই অনুরোধ থাকবে, আপনার এই জায়গা যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। মির্জা ফখরুল বলেন, আমরা একটা জটিল সময় পার করছি, যুদ্ধ শেষ হয়ে যায়নি, চক্রান্ত শেষ হয়নি, সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্টরা এখনো সক্রিয়, শুধু ব্যক্তির পরিবর্তন করে পুরো কাঠামোর পরিবর্তন করা যায় না, সেটার জন্য সময়ের প্রয়োজন হয়। সরকার সময় সদ্ব্যবহার করবে বলে আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, অন্যান্য বিষয়ের দিকে না গিয়ে নজরটা ওই দিকে দেবেন। ইলেকশন, এটার কোনো বিকল্প নেই। আমাকে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে এখানে সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণে নিরপেক্ষ একটি নির্বাচন করতে হবে। সেই কারণেই কিন্তু এতগুলো প্রাণ গেছে, এত মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কারাগারে গেছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের বিগত 15 বছরে 1,25,000 মামলায় সারা দেশের 60 লাখ মানুষকে আসামি করার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখানে এমন লোক খুব কম আছে যারা কারাগারে যায়নি, এমন লোক কম আছে যারা মামলা খায়নি। ফাঁসি থেকে শুরু করে হত্যা, গুম, খুন সবকিছু এই দেশে আওয়ামী লীগ করেছে। সেখানে রাতারাতি আমরা সব পরিবর্তন করে ফেলতে পারবো না, একটা সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা আশা করব অতি দ্রুত, এবং তারা অবশ্যই চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, তারা যে কিছু করেনি সেটা তো নয়, ইতিমধ্যে তারা অনেকগুলো কাজ করেছে। সর্বশেষ যেটা করেছে, নির্বাচন কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি করেছে। যদিও আমাদের প্রত্যাশা ছিল এই সার্চ কমিটি গঠন করার আগে রাজনৈতিক দলগুলো অংশীজনের সঙ্গে একটু পরামর্শ করবে। যাই হোক, সেটাকে আমরা বড় ধরনের সমস্যা মনে করছি না। দ্রুত নির্বাচন কমিশন হোক এবং নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করুক। তিনি আরো বলেন, আমরা জানি এটা খুব অল্প সময়, এখনো 3 মাস হয়নি। 15-16 বছরের জঞ্জাল গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করা, অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।